যে আপনাকে পাত্তা দেয় না, সোজা কথা আপনিও তাকে পাত্তা দিবেন না। যে যতই বড় মানুষ হোক না কেন, একটা কথা সবসময় মনে রাখবেন, আপনার জগতে আপনিই রাজা। মায়া এক অদ্ভুত জিনিস, কাছে থাকলে কমে আর দূরে গেলে বাড়ে। বিচিত্র চরিত্রের মানুষ আছে এই সমাজে। কেউ হাসায়, কেউ কাঁদে, কেউ কাঁদায়, কেউ খেলে, কেউ খেলায়। তবে এই হাসি কান্নার খেলায় সবচেয়ে বড় খেলোয়াড় তিনি, যিনি সমাজের খেলার মঞ্চে খেলে যান পাক্কা অভিনেতার মতো। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ বাড়িয়ে দেয়, আর একটা ভুল সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ কমিয়ে দেয়। চিন্তা ততটুকুই করুন যাতে কাজ শেষ হয়ে যায়, আর এতটা করবেন না যাতে জীবনটাই শেষ হয়ে যায়। এই দুই ধরনের প্রেমে কোনো দুঃখ নেই, সৃষ্টিকর্তার প্রতি প্রেম আর মা বাবার প্রতি প্রেম। স্বার্থপর মানুষগুলো ভালো করে জানে কখন মানুষকে ব্যবহার করতে হয় আর কখন অবহেলা করতে হয়। শরীর স্পর্শ নয়, চোখের দিকে তাকিয়ে মন স্পর্শ করাকেই ভালোবাসা বলে। সুস্থ থাকার জন্য মানুষকে হিংসা পরিত্যাগ করা দরকার, কারণ হিংসা মানুষকে ভেতর থেকে গলিয়ে দেয়। একটু ভুলের কারণে নয়, একটু ভুল বোঝাবুঝির কারণে মানুষ তার প্রিয়জনকে হারায়। দূরত্বের কাছে হয় ভালোবাসার হার, তাই তো জিতে যায় অবহেলা বারবার। হাউস ওয়াইফ মানে কোনো বেকার মেয়ে নয়, সংসার সামলাতেও যোগ্যতা লাগে। গুছিয়ে যারা মিথ্যা কথা বলতে জানে সমাজে তারাই সবার প্রিয়জন হয়ে থাকে। অভিমান আর অভিনয় এ দুটোই বোঝা বড্ড কঠিন। ভালো আছে বলতে হয়, ভালো নেই বললে নিজেরই ক্ষতি হয়। পৃথিবীতে সবাই টাকার পাগল, টাকা ছাড়া বাবা মাও ভালোবাসে না। সব মেঘ যেমন সাদা হয় না, ঠিক তেমনি সব মানুষও ভালো হয় না। যে বুঝেও বুঝতে চায় না তাকে কেউ কোনোদিন বোঝাতে পারবে না। নিম পাতার রসকে যতই মিষ্টি দাও না কেন, সে তিতই থাকবে। কিছু মানুষও আছে যাদের সাথে যত ভালো ব্যবহার করো না কেন, তারা মানুষকে অসম্মান করবে। মন থেকে ভালোবাসলে চোখ থেকে জল পড়বে, এটা ভালোবাসার একটা সূত্র। আগে ছিল সংসার সুখী হয় রমণীর গুণে, আর এখন সংসার সুখী হয় পুরুষের গুণে। মানুষের ভাগ্যে কিছু থাকুক বা না থাকুক, কষ্ট জিনিসটা সবার জীবনে কম বেশি থাকে। কথায় আছে, অতিবার বেরো না, ঝড়ে ভেঙে যাবে। অতি ছোট হইও না, ছাগলে মুড়ে খাবে। রাতে যাদের তাড়াতাড়ি ঘুম আসে তাদের মতো সুখী খুব কম মানুষই আছে। কখন কার দরজায় কাকে দাঁড়াতে হবে তার সৃষ্টিকর্তা ভালো জানে। অতএব কোনো মানুষের সাথেই খারাপ ব্যবহার করা উচিত নয়। কে ভালো কে খারাপ তার উত্তর সময় দেয়, কারণ সময়ের ঊর্ধ্বে কেউ নাই। মানুষ পরাজয়ের জন্য সৃষ্টি হয়নি, তাকে হয়তো কৌশলে ধ্বংস করা যায়, কিন্তু হারানো যায় না। একজন মানুষ অন্য একজন মানুষের নামে তোমার কাছে কিছু বললে তাতে কান দিও না। সব কিছু নিজের হাতে যাচাই করো, তারপর বিশ্বাস করো তুমি যতটা দেবে ঠিক ততটাই পাবে। সেটা ভালোবাসা হোক কিংবা অবহেলা। কাউকে জোর করে আটকে রাখতে নেই। যে থাকার সে এমনিতেই থাকবে, আর যে থাকার না সে হাজার বললেও থাকবে না। যারা অল্প বয়স থেকে পরিবারের জন্যে নিজেকে স্যাক্রিফাইস করে থাকে তাদের শেষটা সুন্দর হোক। স্বার্থপর এবং অহংকারী মানুষের 12টি লক্ষণ। নাম্বার 1, কখনো পরাজয় স্বীকার করে না। নাম্বার 2, সব বিষয়ে তর্ক করে। নাম্বার 3, যুক্তিতে হাঁটতে চায় না। নাম্বার 4, নিজের যোগ্যতা দেখানোর চেষ্টা করে। নাম্বার 5, সব বিষয়ে পারদর্শিকতা দেখায়। নাম্বার 6, সবাইকে সন্দেহ করে। নাম্বার 7, সম্মান দেওয়াকে দুর্বলতা ভাবে। নাম্বার 8, মনে আঘাত দিয়ে কথা বলে। নাম্বার 9, নিজের স্বার্থ আগে দেখে। নাম্বার 10, মানুষের দুর্বল জায়গায় আঘাত করে। নাম্বার 11, যে কোনো প্রতিভাকে ছোট করে দেখে। নাম্বার 12, নিজেকে খুব বুদ্ধিমান ভাবে। বুদ্ধিমানেরা কখনোই প্রতিশোধ নেয় না, হেসে বেরিয়ে চলে আসে। বন্ধুত্ব শেষ হয়ে গেল, গোপন কথাগুলো গোপন রেখো।
কারণ একসময় সে তোমাকে বিশ্বাস করত। সহজ সরল মানুষদের সবচেয়ে বড় ভুল হলো তারা গোটা জগৎটাকে নিজের মতো সহজ সরল ভাবে। সেই কারণে তারা বারবার ঠকে যায়। নিজের অবস্থা নিয়ে কখনোই গর্ববোধ করো না, কারণ এই বিশ্বের সব কিছুই পরিবর্তনশীল। মনে রেখো, রাজাকেও মাটিতে পা ফেলতে হয়। জীবন যখন আমাদের কিছু দেয় তখন হিসাব করে না, আর যখন ফিরিয়ে নেয় তখন দয়া করে না। অতিরিক্ত কাউকে বিশ্বাস করো না, অতিরিক্ত কাউকে ভালোবেসো না, অতিরিক্ত কারোর প্রতি আশা করো না, কারণ অতিরিক্ত শব্দটি একদিন তোমায় অতিরিক্ত কষ্ট দেবে। চলতে যদি হয় তাহলে সামনের দিকে চলুন, কারণ পিছনে টানার জন্য তো হাজারো মানুষ আছে। বিবেকের চেয়ে বড় আদালত এই পৃথিবীতে কিছুই নেই। অন্যকে কাঁদালে নিজেকেও কাঁদতে হবে। শুধু সময়ের অপেক্ষা। সবসময় শান্ত থাকুন। জীবনে নিজেকে অনেক মজবুত ভাবুন, কারণ লোহা ঠান্ডা হলেই বেশি শক্ত হয়। গরম হলে তো তাকে যেমন খুশি আকার দেওয়া যায়। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। সত্যিকারের ভালোবাসাতে কোনো ধরনের বাহানা থাকে না। এতে থাকে না পরিস্থিতির গল্প, থাকে না বাড়ি থেকে মানা না মানার ব্যাপার, করে না ভাগ্য কপালে আসা। একটা লক্ষ্য থাকে পাশে নিয়ে এগিয়ে যাওয়ার। মানুষ যতটা আপন সাজে ততটা আপন নয়। কারো স্মৃতিতে সিঁদুর পরিয়ে দিলেই তার স্বামী হওয়া যায় না। ভালোবাসা ও বিশ্বাসের বন্ধনে তাকে সারাটা জীবন জড়িয়ে রাখতে হয়। চেয়েছিলাম হাজার কষ্টের মাঝেও একটু সুখটাকে খুঁজে নিতে, কিন্তু কষ্টের মেঘগুলো এত কালো যে শত চেষ্টা করেও সুখটাকে আর খুঁজে পেলাম না। তুমি কখনোই মনের শান্তি খুঁজে পাবে না যদি তুমি কারো চোখের জলের কারণ হয়ে থাকো। তিল তিল করে জমানো ভরসা মুহূর্তেই ভেঙে চুরমার হয়ে যায়। তখন 4 অক্ষরের ভালোবাসা 2 অক্ষরে ঘৃণাতে পরিণত হয়। দূর থেকে মানুষকে অনেক খুশি মনে হলেও কাছে না যাওয়া পর্যন্ত বোঝা যায় না সে কতটা সুখে আছে। আকাশ দেখে বোঝা যায় দিন কেমন হবে, ফুল দেখে বোঝা যায় তার সুবাস কেমন হবে, মেঘ দেখে বোঝা যায় বৃষ্টি কেমন হবে, কিন্তু মানুষ দেখে বোঝা যায় না তার মনটা কেমন হবে। পৃথিবীতে সবাই হয়তো সবাইকে নিজের প্রয়োজনে ব্যবহার করবে, ঠকাবে, কিন্তু মা বাবা কখনো তার সন্তানকে ঠকাবে না, বরং সন্তানের প্রয়োজনে নিজেকে বিলিয়ে দেবে। একটা ভালো মেয়ে কখনোই তার প্রিয় মানুষটির কাছ থেকে একদমই দামি গিফট আশা করে না। সে চায় শুধু একটু সময় আর বুক ভরা ভালোবাসা। যারা তোমায় অপমান করেছে তাদের উত্তর দিও না, সাথে সাথে অপেক্ষা করো এবং ধৈর্য ধরো। আর নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তোমার জীবনের উন্নতিটাই হবে তোমার উত্তর। এগিয়ে যাও চলার পথে, কখনোই থেমে থেকো না। চলতে চলতে একদিন তুমি ঠিক লক্ষ্যে পৌঁছে যাবে। লোকে যাই বলুক বলতে দাও, তুমি তোমার কাজ করে যাও। একদিন তুমি তোমার কাজে সফল হবে। কাউকে রোজ দেওয়ার আগে রোজগার করতে শেখো, কারণ বর্তমানে সমস্ত সম্পর্ক অর্থের মাপকাঠিতে মাপা হয়। অর্থ থাকলে তুমি গ্রহণযোগ্য, অর্থ না থাকলে তুমি অবহেলার পাত্র। কিছু কিছু মেয়েরা স্মার্ট ছেলেদের পছন্দ করলেও বেশিরভাগ মেয়েরাই কিন্তু একজন দায়িত্ববান ছেলেকেই পছন্দ করে। দুনিয়াটা এমনই, মন থেকে যা চাইবেন তা কখনো পাবেন না, আর যা কখনো চাবেন না সেটাই পেয়ে যাবেন। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যকে নিয়ে বেশি ভাবে। 10টা প্রশংসা মানুষকে যতটা উৎসাহিত করে, একটা নিন্দা তার থেকে অনেক বেশি দুর্বল করে। মানতে কষ্ট হলেও সত্য, অধিকাংশ মেয়ে ভালো ছেলেদের কষ্ট দেয় আর খারাপকে ভালোবাসে। কখনো অহংকার করতে নেই। ভগবান মানুষকে দিয়েও পরীক্ষা করে, আবার কেড়ে নিয়েও পরীক্ষা করে। ঘুম তো হারামের টাকাও আসে, কিন্তু শান্তির ঘুম আসে শুধু কষ্টের উপার্জনে। দূরত্ব মানুষকে ভুলে যেতে নয়, বরং বদলাতে শেখায়। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো। সবকিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবেন না প্রিয়। একটা মেয়ের জীবনের সব থেকে বড় পাওয়া হলো একজন কেয়ারিং হাজব্যান্ড।
পৃথিবী পরিবর্তন করতে চাইলে বিয়ের আগেই করো। বর্তমান যুগে বিয়ের পরে পৃথিবী পরিবর্তন তো পরের কথা, টিভির চ্যানেল পরিবর্তন করতে পারবেন না। মন খারাপ হলে নিজেই নিজেকে সান্ত্বনা দিয়ে মন ভালো করতে চেষ্টা করুন, কারণ আজ যাকে আপনি মন ভালো করার কারণ হিসেবে বেছে নেবেন, কাল হয়তো সেই আপনার সবচেয়ে বেশি মন খারাপের কারণ হয়ে চলে যাবে। যে ছেড়ে যাওয়া সে যাবেই, পুরো দুনিয়া দিয়েও আপনি তাকে বেঁধে রাখতে পারবেন না। এখনকার সম্পর্কগুলো অদ্ভুত। কথা হয় ফোনে, দেখা হয় ভিডিও কলে, রাগ প্রকাশ হয় স্ট্যাটাসে, সম্পর্ক শেষ হয় ব্লকে। একটা মানুষ জীবনে কখনোই পুরোপুরি সুখী হতে পারে না, কোনো না কোনো দিক থেকে অপূর্ণতা থেকে যায়। মায়ের কোলে যে পৃথিবীটা দেখেছিলাম সেটা ছিল ভালোবাসার, আজ নিজের পায়ে যা দেখেছি সেটাই বাস্তবতা। ঠকে যাওয়াতে তালিকার সবসময় বোকাদের স্থান হয়। আবেগের পথে না চলে বিবেকের পথে চলো, দেখবে তুমি তোমার জীবনটা সুন্দর করে গড়তে পারবে। কারণ পৃথিবীর শ্রেষ্ঠ আদালত হলো মানুষের বিবেক। তুমি হয়তো কারো সৌন্দর্য দেখে তাকে ভালোবেসে ফেলতে পারো, কিন্তু একটা কথা মনে রেখো, প্রকৃতপক্ষে তুমি তার চরিত্র নিয়েই বেঁচে থাকবে, তার সৌন্দর্য নিয়ে নয়। জীবনে ভালো থাকার কিছু উপায়: মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, পজিটিভ চিন্তাধারা, অতিরিক্ত প্রত্যাশা না করা, কাউকে আঘাত না করা, দুষ্ট স্ত্রী, মিথ্যাবাদী বন্ধু আর বদমাশ চাকরের সঙ্গে থাকা আর কোনো বিষধর সাপের সঙ্গে থাকা একই কথা। অতিরিক্ত ভালোবাসা একদিন মানুষকে একা করে দেয়। সময়কে কেউ দেখতে পায় না, কিন্তু সময় অনেক কিছু দেখিয়ে দেয়। কখনো কখনো একা পথ চলা শিখে নিতে হয় শুধু নিজের ভালোর জন্যে। জীবনে সব কিছু পেতেই হবে, বিষয়টা কিন্তু এমন নয়। মন জুড়ে মানসিক শান্তি থাকলে না পাওয়াগুলো বাদ দিলেও ভালো থাকা যায়। বৃদ্ধা আশ্রম আর অনাথ আশ্রম একসাথে করে দেওয়া উচিত, তাহলে অনাথগুলো বাবা মা পাবে আর বৃদ্ধারা সন্তান পাবে। খোঁজ নিয়ে দেখো, একটা সময় সেও চঞ্চল ছিল খুব, আজ সে পরিস্থিতির চাপে পরে হয়ে গেছে চুপ। ব্যবসা যতই ছোট হোক, স্বাধীনতা নিজের কাছে। চাকরি যতই বড় হোক, স্বাধীনতা অন্যের হাতে। কিছু সম্পর্ক ছিন্ন করতে হয় আত্মসম্মান রক্ষা করার জন্যে। অভাবটা দুজনেরই ছিল, একজনের ভালোবাসার, অন্যজনের বিশ্বাসের। একতরফা ভালোবাসা নিয়ে বাঁচা যায়, কিন্তু একতরফা কথা বলার ইচ্ছা নিয়ে বাঁচা যায় না। মন অনেকেরই ভালো হলেও কপালটা কিন্তু সবার ভালো হয় না। সব বাতা গায়ে লাগে না, কিছু কথা হৃদয়েও লাগে। যে নিজেকে বিশ্বাস করে, বেশিরভাগ লোকেই তাকে বিশ্বাস করে। যোগ্যতা যাচাই করার জন্য যোগ্যতার প্রয়োজন। সাইকোলজি বলেছে, আপনি যত রেগে যান না কেন, আপনি শেষ পর্যন্ত তাকে ক্ষমা করে দেন যাকে আপনি ভালোবাসেন। আসলে সুন্দর বলে কিছুই হয় না। যাকে আপনি যত বেশি ভালোবাসবেন তাকে ততটাই বেশি সুন্দর মনে হবে। খারাপ সময়টা একদিন ঠিকই চলে যাবে, কিন্তু মানুষটাকে চেনা তো হয়ে গেল। দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলাবার নয়। কষ্টগুলি মানিয়ে নিতে নিতে এক সময় দেখবেন কোনো কষ্টই আর আপনাকে ছুঁতে পারবে না। যদি আপনি বুঝেন আপনাকে নিয়ে কোনো স্থানে সমস্যা হচ্ছে, তখন নিজে থেকেই সেই স্থান ত্যাগ করে চলে আসা উচিত। প্রয়োজন ছাড়া কেউ নেবে না তোমার খোঁজ। এই শহরে চেনা মানুষ অচেনা হয় রোজ। এসেছিলাম একা, যেতেও হবে একা, মাঝখানে শুধু স্বার্থপরের সাথে দেখা।